আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এলইডি লাইট ক্যামেরা, যেটি লাইট ক্যামেরা নামে বাল্ব ক্যামেরা নামে আপনাদের কাছে বেশ পরিচিত লাভ করেছে। এই ক্যামেরাটিতে আমরা যেসব ফিচার পাচ্ছি সেই ফিচারগুলোই আজকে এই ভিডিওতে তুলে ধরবো এবং থাকছে ফুল রিভিউ। এই ক্যামেরাটা কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে কানেক্ট করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমরা সর্বপ্রথমে লাইট ক্যামেরাটি দেখতে পাচ্ছি। লাইট ক্যামেরাটি কি কি সার্ভিস আমরা পেয়ে থাকবো? প্রথমত লাইট ক্যামেরাটির সার্ভিস আমরা যেগুলো পেয়ে থাকবো সেটি হচ্ছে এটির মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে দেশের সব জায়গাতে আমরা কন্ট্রোল করতে পারবো। শুধু একটা স্মার্টফোন থাকলেই আমরা এটি কন্ট্রোল করতে পারবো। আর স্মার্টফোনের মাধ্যমে আপনারা চারদিকে মুভিং করাইতে পারবেন, টুয়ে কথা বলতে পারবেন। আপনারা হিউম্যান ডিটেক্টেড একটি অপশন আছে, যেটা হচ্ছে মানুষ যেদিকে যাবে বা আপনার পশু বা প্রাণী যেদিকে যাবে ওইদিকে ক্যামেরাটি মুভ করে আপনাকে সুন্দরভাবে দেখাবে। ক্যামেরাটির সার্ভিস এরকম। নেক্সট যে অপশন সেটা হচ্ছে এলইডি। আমরা যে ক্যামেরার সাইডে যে এলইডি গুলোকে দেখতে পাচ্ছি, একদিক দিয়ে আপনার লাইটের কাজ হবে, আরেক দিক দিয়ে এটি আপনার ফুল অন্ধকার যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে আমরা ভিডিও প্লেব্যাকটা পাচ্ছিলাম এই ক্যামেরার থেকে আমরা সেই কালার প্লেব্যাকটা আমরা পেয়ে থাকবো। লাইভে আপনারা কালার দিয়ে দেখতে পারবেন। চাইলে আপনারা লাইট অফ করে রাখতে পারবেন, চাইলে লাইট অন করে রাখতে পারবেন। আর এটা অন্ধকার যখনই আসবে সামনে লেন্সের সামনে, তখনই আপনার অটোমেটিকলি আইআর সেন্সরের মাধ্যমে আপনার ক্যামেরাটি এলইডি দিয়ে থাকে। নেক্সট অপশন যেটা আছে, ক্যামেরা থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট তো পাচ্ছি, ক্যামেরা থেকে এখন আমরা কানেক্ট করে দেখব আর কি কি সার্ভিস আছে নেক্সট আলোচনা করব। গাইস, সর্বপ্রথমে আমরা ক্যামেরাটিকে আমরা কানেক্ট করে নিব একটি হোল্ডারের মাধ্যমে। এটি প্যাচ হোল্ডারের মাধ্যমে যে কোনো স্থানে আপনি ক্যামেরাটা বসাইতে পারেন। এই সিস্টেমও বসাইতে পারবেন, চাইলে এই সিস্টেমও বসাইতে পারবেন। এটার একটা অপশন সেটিং আছে, যেটির মাধ্যমে আপনারা অপশনটি অন করে রাখলে যেদিকে রাখবেন ওইভাবে সোজা হয়ে থাকবে। ক্যামেরাটি অনেকটা ভালো সার্ভিস দিয়ে থাকে। এই ক্যামেরাটি থেকে আমরা আরেকটি সার্ভিস পেয়ে থাকবো, যেটি হচ্ছে প্লেব্যাক। প্লেব্যাকটা কিসের মাধ্যমে হয়ে থাকবে? আমরা ক্লাউডে রেকর্ড করব না এসডি কার্ডে রেকর্ড করব? আমরা যদি এসডি কার্ডে রেকর্ড করতে চাই তাহলে এখানে 32 জিবি একটি এসডি কার্ড বসাই দিলে আপনাদের প্রায় 10 থেকে 12 দিনের মতো একটি প্লেব্যাক পাবেন, যেটি আপনারা সরাসরি মোবাইল থেকে দেখতে পারবেন। এসডি কার্ডটি কখনো আপনাদেরকে খুলতে হচ্ছে না অথবা আবার নতুন করে ফরম্যাট দিয়ে লাগাইতে হচ্ছে না। আপনার যখন এটা স্টোরেজ ফুল হয়ে যাবে, একদিন অথবা 1 মিনিট করে ডিলিট করবে, 1 মিনিট করে রেকর্ড করবে। ক্যামেরাটির সার্ভিসটা অনেকটা ভালো দিয়ে থাকে। সো গাইস, সর্বপ্রথম আমরা দেখব ক্যামেরাটি কিভাবে ইনস্টলেশন করতে হয়। আমরা সর্বপ্রথমে এরকম একটি প্যাচ হোল্ডার নিব, যেটি সরাসরি বিদ্যুতের মাধ্যমে এসি এবং ডিসি লাইন দ্বারা আমরা সংযুক্ত করব। সংযুক্ত করার পরে আমরা ক্যামেরাটিকে হোল্ডারের মাধ্যমে এরকম প্যাচ দিয়ে রেখে দিব। তারপরে এই কয়েক সেকেন্ড পর অথবা 1 মিনিটের মধ্যেই ক্যামেরাটি আমাদের চারিদিকে মুভ করাবে এবং রেডি হওয়ার যে সাউন্ড সেই অপশনটি আমাদের অন করে দিবে। ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি রেডি হতে হতে আমরা যে অপশনটি ক্লিক করব সেটা হচ্ছে অ্যাপসটা আমরা কিভাবে ইনস্টল করব সেই বিষয়টি নিয়ে আমি ভিডিওর একটা সাইটে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। গাইস, আমরা প্রথমে মোবাইল ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরতে আমরা V380 নামক যে অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। প্লে স্টোরে আমরা সরাসরি ক্লিক করলাম এবং এখানে সার্চ দিব V380 অ্যাপস নামে। V380 সার্চ দিলে আমাদের এরকম একটি অপশন আমাদের সামনে শো করবে। আমরা V380 যে সফটওয়্যারটি আছে প্লে স্টোরে আমরা পেয়ে যাব। আমরা ওপেন অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমরা যেটি করব সেটি হচ্ছে ক্যামেরার যে একটা ওয়্যারলেস আছে, প্রথমে বলছি এটা ওয়াইফাই দিয়ে চলবে, ওয়াইফাই ছাড়াও চলবে। ওয়াইফাই দিয়ে যদি চালাতে চান একটু পরে ওইটা ভিডিও আসতেছি, আর ওয়াইফাই ছাড়া কিভাবে আপনারা চালাবেন সেই বিষয়টি নিয়ে এখন আমি দেখাবো। ক্যামেরাটি ওয়াইফাই ছাড়া যেভাবে আপনারা দেখবেন সেই এরকম অপশন আসবে, আপনারা এগুলো অ্যালাউ করে দিবেন, কখনো ডেনি করবেন না। কারণ যে কয়টা অ্যালাউ চাই পারমিশন চাই আপনারা পারমিশন গুলোকে দিয়ে দিবেন। স্কিপ করে দিলাম। এরকম একটা ইন্টারফেস সবার শো করবে। আপনারা প্রথমে যে অপশনটিতে ক্লিক করবেন আপনারা ওয়াইফাই অপশনটিতে যাবেন। ওয়াইফাই অপশনটিতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা একটু চেপে ধরবেন অথবা আপনাদের সামনে আইপি কিন্তু চলে আসছে। V380 সিরিজের এই ক্যামেরার আইপি বেশিরভাগ আপনাদের ক্যামেরার গায়েও লিখে থাকে, আপনারা চাইলে এখান থেকে বসাইতে পারেন অথবা এটা ওয়্যারলেসে চলে আসবে। এটা অনলাইন করার আগে ওয়্যারলেসে এটা চলে আসবে। আমরা ওয়্যারলেসটা ক্লিক করলাম এবং ওয়াইফাইটা কানেক্ট করলাম। এখানে কোনো ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া নাই যে পাসওয়ার্ডটা বসাইতে হবে, এটা অটোমেটিকলি আপনার ফোনে কানেক্ট হবে, যে কেউ কানেক্ট করতে পারবেন।
এরকম একটা ইন্টারফেস শো করার পরে আমরা সরাসরি চলে যাব ক্যামেরার যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছি, অ্যাপসটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এরকম আমরা সবার উপরে দেখবো, একটু কর্নারে গেলে আমরা দেখতে পারবো ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে আমরা ক্লিক করলাম এবং কন্টিনিউ অপশনটিতে আমরা ক্লিক করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমরা একবার রিফ্রেশ দিব অথবা একবার রোলেট দিব। রোলেট দেওয়ার মাত্রই আমাদের এরকম একটা ডিভাইস চলে আসবে। আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা শো করবে ভিডিও। আমরা যে পাসওয়ার্ডটা দিব সেটা হচ্ছে, অনেক সময় এটা পাসওয়ার্ড দেওয়া থাকে না। আমি যেহেতু এর আগে ক্যামেরাটি কানেক্ট করছিলাম, এর আগে রিভিউ করছি, আপনাদেরকে আমি রিভিউ করেই কিন্তু ভিডিওটা দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম বড় হাতের এ দিয়ে অ্যাডমিন। এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি বসাই দিয়ে কানেক্টে ক্লিক করলাম। আপনারা যদি গুগলে সেভ করতে চান সেভ করতে পারেন, আমি করলাম না। এই যে ক্যামেরাটা কিন্তু আমাদের সামনে শো করতেছে, এটা হচ্ছে এইচডি তে কিন্তু আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি। এইচডি যখন আমরা এখানে ক্লিক করব এইচডির উপরে, তখন কিন্তু ক্যামেরা ক্লিয়ারেন্সি কিন্তু আমরা অনেকটা ভালো পাবো। আর আমরা এর মাধ্যমে কিন্তু চারদিকে ক্যামেরাটি ঘুরে দেখতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিস্টেম। আপনারা চাইলে চারদিকে রিমোট কন্ট্রোল, যে আমরা আগে ছোটবেলায় যে গাড়ি চালাইছি সেই রকমই, এটা কিন্তু ওই রকম টাচ সিস্টেম। চাইলে আপনারা অ্যালার্মও দিতে পারবেন, 30 সেকেন্ডের একটা অ্যালার্ম এখানে দিতে পারবেন। তারপর যেটা অপশন সেটা হচ্ছে, এটাতে আপনার বর্তমান যে প্লে ভিডিওটা হচ্ছে এটাকে আপনারা স্টপ করে রাখতে পারবেন, এই অপশনটির কাজ। তারপরে যে অপশন আছে এই যে মাইক, যে মোট অপশনটা আমরা তখন এনাবল করে দেব। ক্যামেরার মাধ্যমে আমরা যে কথাটা বলতেছি সেই কথাটা কিন্তু সরাসরি আমরা শুনতে পারবো। ক্যামেরার থেকে 10 মিটার দূরত্ব পর্যন্ত আমরা শুনতে পারবো মোবাইলে। তারপরে যে আমাদের অপশন আসতেছে এই যে ঘর আইকন, এই ঘর আইকনের কাজটা কি? ঘর আইকনের কাজ হচ্ছে, আপনি যদি এই ক্যামেরার কোয়ালিটি অথবা V380 সিরিজের যদি আরো অন্যান্য ক্যামেরা নেন, সেই ক্যামেরাগুলোকে এগুলাতে অ্যাড করতে পারবেন। আমি এটা যেহেতু একটাই ক্যামেরা, এই জন্য আমি অ্যাড করতেছি না। নেক্সট অপশন যেটা, এই যে অপশন, আপনার যদি আরো অন্যান্য যদি ক্যামেরা থাকে তাহলে এগুলা ক্লিক করলে নেক্সট ক্যামেরাটা আপনাদের ভিউ করবে। তারপরে যে অপশন, এটা হচ্ছে ফুল ডিসপ্লেতে আপনাদের দেখতে পারবেন। ক্যামেরাটা ফুল ডিসপ্লেতে আপনার দেখতে পাচ্ছেন এই সিস্টেমে। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি তারপরে দেখালাম। এটা টাচ সিস্টেম। আপনারা যদি এই সিস্টেম ফুল ডিসপ্লেতে করে নিয়ে যদি টাচ করেন, তারপরে এটা এদিক ওদিক ঘোরাফেরা করবে। নেক্সট অপশন যেটা আছে এই স্ন্যাপশট। স্ন্যাপশটের কাজ কি? স্ন্যাপশটের কাজ হচ্ছে, আমরা বর্তমান যে লাইভ দেখতেছি ভিডিওটা, এটাকে আমরা স্ক্রিনশট নিচ্ছি, এটাই হচ্ছে স্ন্যাপশটের কাজ। আর রেকর্ড অপশনটা কি? রেকর্ড, বর্তমান যে আমরা সিচুয়েশনে যে ভিডিওটা দেখতেছি, প্লেব্যাকটা দেখতেছি, এই অপশনটা বর্তমান যদি আমাদের ফোনের স্টোরেজে সরাসরি নিতে চাই, তাহলে আমরা রেকর্ড অপশনটাতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দিলে বর্তমান যে সময় আছে এ থেকে 5 মিনিট পর্যন্ত আমাদের রেকর্ডটা আমাদের ফোনের স্টোরেজে সে দিয়ে দিবে, এবং তার ওখানে তো সবসময় রেকর্ড করতেইছে। তারপর আমরা এক্সট্রা একটা ব্যাকআপ পাচ্ছি। নেক্সট অপশন স্পিক। স্পিকের কাজ কি? এখানে যদি আমরা চাপে ধরে এলাও অপশন আসবে, এলাও করে দিব। আর এটাতে যখন আমরা কথা বলবো তাহলে সরাসরি ক্যামেরা থেকে সাউন্ড আসবে। আমরা যখন অন্যান্য জেলা বা অন্যান্য দেশে যখন যাই আমরা কথা বলবো, তখন যাই কিন্তু ক্যামেরার আশপাশে যারা লোকজন আছে বা আপনার পরিবার পরিজন আছে, তারা কিন্তু ক্যামেরার যে সাউন্ড, আপনি ওখান থেকে যে কথাগুলো বলতেছেন ট্রু টেলকের মাধ্যমে আপনাদের কথাটা সাউন্ডটা আসবে। অনেকটা ভালো সিস্টেম। তারপর যে অপশনটি রিপ্লাই অপশন। রিপ্লাই অপশনের কাজ কি? রিপ্লাই অপশনের কাজ হচ্ছে, আপনি ধরেন যে মেমরি কার্ড দিচ্ছেন, আমি যেটা বললাম স্টোরেজ, এসডি কার্ড, এইচডি কার্ড যদি আমরা লাগাই, লাগানোর পরে রিপ্লাই অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে মাইক্রো এইচডি কার্ড অপশনটিতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের ডেট ক্যালেন্ডারের মতো একটা আইকন দেখাচ্ছে, এই আইকনে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে ধরুন যে আমি 30 তারিখে দেখব, 30 তারিখে দেখার জন্য এরকম 30 তারিখ সিলেক্ট করতে হবে। তারপর টাইম লাইনের মতো এখানে শো করবে, আপনারা এখান থেকে টেনে টেনে দেখতে পারবেন, অনেক টাইমও দেওয়া থাকবে। আর আরেকটা যেটা অপশন, তারপর রিপ্লাই, তারপর এখন মোর অপশন। মোর অপশনটার কাজ কি? মোর অপশন ইনভেনশন। আমি প্রথমে কিন্তু বলছিলাম ক্যামেরাটা যদি উল্টো করে লাগান বা সিধা করে লাগান, এটা কিন্তু একটা অপশন আছে যেটা আপনি উল্টো করে লাগালে কিন্তু, আমি ধরুন যে এখন ভিডিওটা কিন্তু উল্টো হয়ে আছে, আপনি কিন্তু আমাকে এখন উল্টোতে দেখতে পাচ্ছেন। ইনভার্সন। ইনভার্সনে যখন আমি ক্লিক করব, এখন কিন্তু আমি ক্যামেরাটা কিন্তু মুভিং করাইনি, কিন্তু আমি কিন্তু সোজা হয়ে গেছি বা সিধা হয়ে গেছি। এটাই হচ্ছে ইনভেনশনের কাজ। তারপর নেক্সট যেটা অপশন লাইট কন্ট্রোল। লাইট কন্ট্রোলের কাজ কি? লাইট কন্ট্রোলের কাজ, যখন আমি অটো করে রাখবো তখনই এটা
যখন অন্ধকার লেন্সের সামনে অন্ধকার চলে আসবে তো ওই মুহূর্তে কিন্তু আমরা লাইটটা জ্বলবে। আর যখন অন্ধকার থাকবে না, যখন দিনের বেলায় বা আলো থাকতেছে লেন্সের সামনে, ওই সময়টা কিন্তু এটা লাইট জ্বলবে না। তাই আমরা অফ করে দেব অথবা অন করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লাইটের এলইডি কিন্তু আলোটা অনেক ভালো, প্রায় 3 ওয়াটের মতো একটা এলইডি দিয়ে থাকে বা ফ্ল্যাশ দিয়ে থাকে, অনেকটা ভালো সার্ভিস পেয়ে থাকি আমরা। আমি এটা অটো করে দিলাম। অটো করে দেওয়ার পর নেক্সট যে অপশন, মোর অপশনের নেক্সট অপশন হচ্ছে রিসেট পিটিজেড। আপনি এর আগে যদি কোনো পিটিজেড অপশন অন করে রাখেন তাহলে ওগুলো রিসেট করে নতুন করে আবার কনফিগার করতে পারবেন। নেক্সট অপশন আছে মোশন ট্র্যাক। আপনি একটা মানুষ যে যাচ্ছে, ধরুন যে আপনার লেন্সের সামনে একজন কেউ আছে, ওনার যে মোশন আছে ওনাকে ট্র্যাক করবেন। এখানে ক্লিক করলেই এটা যখন এনেবল করে দিবেন তখন মানুষ যেদিকে যাবে তো ক্যামেরাটা ওইদিকে মুভ করায় দেখতে পারবেন। এত কম বাজেটের মধ্যে ক্যামেরাটা কিন্তু অনেকটা ভালো সার্ভিস দিয়ে থাকে। তারপর যে অপশনটি আমাদের আছে ইমেজ সেটিং, আপনি ইমেজের রেজোলিউশন কেমন নিতে চাচ্ছেন ওগুলো এখানে দেওয়া আছে। পিডিজেড, ওখানে পিডিজেড এর অনেক ফাংশন দেওয়া আছে, ওগুলো আমি দিতে চাচ্ছি না আজকে এই পর্যন্তই। আর আরেকটা যেটা টিপস, শেষে একটা টিপস দেওয়া উচিত। আপনারা যেহেতু অনলাইন করবেন, অনলাইন কিভাবে করবেন এটাই তো প্রশ্ন না। অনলাইন আমরা যেভাবে করব সেটা হচ্ছে এরকম, কিন্তু আমরা ক্যামেরার যে ওয়্যারলেস ওটা কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এরকম একটা ডিভাইস চলে আসবে, আমরা 3 ডট আইকনে ক্লিক দিব। ওয়্যারলেসটা কিন্তু অবশ্যই কানেক্ট থাকতে হবে, কানেক্ট না থাকলে কিন্তু আপনি ওয়াইফাই এর সাথে অনলাইন করতে পারবেন না। নেক্সট অপশনটা আমাদের সেটিং এ যাব। সেটিং এ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমরা নেটওয়ার্ক অপশনে ক্লিক দেব। নেটওয়ার্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্টেশন মোড, এটা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ওয়াইফাই, মানে প্লিজ আপনার আশপাশে যেগুলো ওয়াইফাই বা আপনার যে ওয়াইফাই সেই ওয়াইফাইটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলতেছে। আমি আমার ওয়াইফাইটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে ক্লিক দেওয়া মাত্র আপনার আশপাশে যে সব ওয়াইফাই গুলো আছে সেই ওয়াইফাই গুলো আপনার ডিসপ্লেতে শো করবে। আমি আমার ওয়াইফাইটি ক্লিক করলাম এবং ওয়াইফাই পাসওয়ার্ডটা যদি আপনারা দিয়ে এখানে সেভ নামে একটা অপশন আছে, চাইলে আপনারা পাসওয়ার্ডটা দেখতে পারেন। যে আমি লিখলাম যে কোনো একটা পাসওয়ার্ড, এমনি একটা ডিফল্ট লিখলাম, এরকম একটা শো করতেছে। আমি যদি এখন সেভ অপশনে ক্লিক দিই তাহলে কিন্তু আমার এটা সেভ হয়ে গেল এবং অনলাইনের মাধ্যমে দেখতে হবে। আর আপনারা অনলাইন করার পরে ডাটা দিয়ে কিন্তু দেখতে হবে, তখন যে কিন্তু এটাতে কিন্তু আর আমরা এটার ওয়্যারলেসটা কিন্তু আমরা আর খুঁজে পাবো না, তখন আমাদের ডাটা দিয়ে অথবা ওয়াইফাই দিয়ে দেখতে হবে। আর এটা সবসময় অনলাইনে রাখবেন। এটাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, নেক্সট আসতেছে অনেক ভালো ভালো ভিডিও, আপনারা সকলে ভালো থাকবেন। আজকে পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ।